সৌদি আরবের এক ধনী শেখের বাড়িতে একদিন হঠাৎ তার স্ত্রীর ফোন এলো। ফোনের ওপাশের আওয়াজটা ছিল আতঙ্কিত। কাপা কাপা গলায় মহিলাটি বললেন, আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন, আমাদের বাংলাদেশি কাজের লোকটি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমি খুব ভয় পেয়ে গেছি, আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি। এই কথা শোনা মাত্রই শেখের রক্ত মাথায় চড়ে গেল। এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি পুলিশকে ফোন করলেন। আমার স্ত্রী বিপদে পড়েছে, আমার বাড়িতে একজন বাংলাদেশি কাজের লোক আছে, জলদি আসুন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের দুটি গাড়ি বাংলোর সামনে এসে থামল। পুলিশ ভেতরে ঢুকে বাড়িতে থাকা সেই বাংলাদেশি লোকটিকে, যার নাম ধরে কেউ ডাকত না, তাকে ধরে হাঁটু গেড়ে বসিয়ে দিল। ততক্ষণে শেখও সেখানে পৌঁছে গেছেন। বাড়ির সবাই জড়ো হয়েছে। স্ত্রী ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন। কাজের লোকটি মাটিতে বসে কাঁপছে। আর তখনই এমন এক সত্য সামনে এলো, যা শোনার পর একজন পুলিশ অফিসারের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোল, মানবতা আজও বেঁচে আছে। কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল, যা একজন সাধারণ কর্মীকে অপরাধী বানিয়ে দিয়েছিল এবং তারপর মানবতার সবচেয়ে সুন্দর রূপটি দেখিয়ে দিয়েছিল? ছেলেটির নাম ছিল রহিম। বাংলাদেশের সিরাজগঞ্জের এক ছোট্ট গ্রামের খুব সাধারণ একটি ছেলে। গরিব ঘরে বেড়ে উঠলেও তার স্বপ্নগুলো ছিল অনেক বড়। বিয়েও হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের বড় চোখে আশা ছিল না, মুখে ছিল না কোনো ভাষা। শরীরগুলো শুধু যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে।
আসুন, কাজের লোকটি আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে, আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছি। এই মিথ্যার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল না, ছিল একজন অসহায় মানুষের স্বাধীনতার জন্য এক মরিয়া চেষ্টা। পরদিন সকালে পুলিশ যখন বাংলোতে হানা দিল, তারা রহিমকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। জয়নাব ঘর থেকে বেরিয়ে এসে ভয় পাওয়ার অভিনয় করে বললেন, ও আমার কাছে ওর মালিকের বিরুদ্ধে অভিযোগ করছিল, বলছিল আমার স্বামী ওর টাকা দিচ্ছে না। ও চিৎকার শুরু করায় আমি ভয় পেয়ে ঘরে ঢুকে যাই। পুরো বাড়িতে তখন নিস্তব্ধতা। রহিম অবাক হয়ে জয়নাবের মুখের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে রাগ ছিল না, ছিল কৃতজ্ঞতা। শেখ এসে চিৎকার করে বলল, ওকে জেলে ভরো, কিন্তু পুলিশ অফিসার তাকে করেছে। এবার এমন একজনকে, যে তার অতীতকে নয়, তার বর্তমানকে ভালোবেসেছে। যখনই কেউ তাকে জিজ্ঞেস করে, আপনার মালিকের স্ত্রী যে মিথ্যাটা বলেছিলেন সেটা কি ভুল ছিল, রহিম শুধু মুস্কিয়ায় বলে, ওই মিথ্যাটা না থাকলে আমি হয়তো কোনো দিন সত্যিটাকে নিয়ে বাঁচতেই পারতাম না। কখনো কখনো একটা মিথ্যাই মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়ায়।